ওয়েলকাম ওয়েলকাম টু দ্য ডিফেন্স স্টাডি একাডেমি। তোমাদের জন্য আজকে আমি রিজনিং এর নতুন এক চ্যাপ্টার ওপেন করেছি। তো কি ওপেন করেছি না, ম্যাথামেটিক্যাল অপারেশন। তো ম্যাথামেটিক্যাল অপারেশন জিনিসটা কি? তো ম্যাথামেটিক্যাল অপারেশন জিনিসটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে এটা কি বলতে চেয়েছে, তাই তো। তো ম্যাথামেটিক্যাল অপারেশন মানে কি? অপারেশন মানে হলো কাটাছেঁড়া, তাই তো। অপারেশন যদি মানে হয় কাটাছেঁড়া, তাহলে ম্যাথামেটিক্যাল কি? গণিতকে নিয়ে আমরা কাটাকুটি করব, তাই তো। তো এটাকে আমরা কি বলবো? গাণিতিক ক্রিয়া। তো এই গাণিতিক ক্রিয়া করতে গেলে কিছু বিশেষ কিছু রুলস ফলো করতে হয়। কি রুলস ফলো করতে হয়? তোমাদেরকে বদমাশ হতে হবে। কি হবে? বদমাশ হতে হবে, তাই তো। আর আমি জানি তোমরা সবাই বদমাশ। চলো, এই যে বদমাস, এই এই বদমাস রুলটার কিছু নিয়ম আছে, তাই তো। এই বদমাস রুলটার আবার কিছু তথ্য আছে। তো প্রথমে দেখো, বলেছে বি। বি মানে কি? ব্র্যাকেট। বোঝা গেল? বি মানে ব্র্যাকেট। তো ব্র্যাকেট কত ধরনের আছে? তিন ধরনের আছে। প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট এবং তৃতীয় ব্র্যাকেট। আশা করি ক্লিয়ার। এইটা হলো আমাদের বি এর কাজ, বা প্রথম বন্ধনীর বা বদমাসের যে বি, সেই বি এর কাজ। তারপরে আছে অফ। অফ মানে গুণ। বোঝা গেল? অফ মানেও গুণ। এরপরে আছে ডিভিশন। ডি ফর ডিভিশন। তো ডিভিশন মানে কি? ডিভিশন মানে ভাগ। আশা করি ক্লিয়ার। তারপরে দেখো এম বলা আছে, তাই তো। বি ও ডি আমার হলো, এরপরে হলো আমার কি? এম। তো এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটার অর্থ হচ্ছে গুণ। তাহলে দেখো, অফ মানেও গুণ, আবার মাল্টিপ্লিকেশন মানেও গুণ, তাই তো। কিন্তু এখানে তোমরা যখন রিজনিং বা ম্যাথ করবে, তখন কিন্তু এই বদমাস নিয়মটা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস। এই রুলস যদি না করো, তাহলে কিন্তু অঙ্ক পারবে না। তারপরে দেখো, বলছে এ। এ ফর হচ্ছে অ্যাডিশন, তাই তো। তো অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে যোগ। আশা করি ক্লিয়ার। তারপরে বলেছে এস। এস মানে হচ্ছে সাবট্রাকশন, যার অর্থ হলো বিয়োগ। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো, এই যে বদমাস রুল, এই বদমাস রুলটার প্রথমত একটা তোমাদের ধারণা জানতে হবে, তাই তো। এই বদমাস রুলের তোমাদের প্রথমত ধারণা জানতে হবে। তো প্রথমে আমরা কাজ করব। প্রথমে আমরা কাজ করব, এই প্রথম বন্ধনের কাজ করব। তারপরে কার কাজ করব? তারপরে দ্বিতীয় বন্ধনের কাজ করব। তারপরে কাজ করব আমরা এই তৃতীয় বন্ধনের কাজ করব। আশা করি ক্লিয়ার। তো এই তৃতীয় বন্ধনে করার পরে তারপরে আমাদের কার কাজ হবে? না, অফের কাজ হবে, তাই তো। এই যে অফ, এই অফ এর কাজ হবে। অফ মানে কি? গুণ। দেখবে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু অঙ্কে বা রিজনিং এ দেখবে 5 of 6 - 2, সরি, 2 + 4 এরকম থাকে, তাই তো। দেখো, এখানে তোমাদেরকে একটা বোঝাই। দেখো, এখানে দেখো প্রথম বন্ধনী আছে। তো এখানে আমরা কার কাজ আগে করব? না, প্রথম বন্ধনীর কাজ আগে করব, তাই তো। ব্র্যাকেটের কাজ আগে করব। দেখো, যদি প্রথম বন্ধনীর কাজ করা হয়, তাহলে কি করব? আমরা 5 যেমন আছে লিখে দেবো, অফ যেমন আছে লিখে দেবো, 6 যেমন আছে লিখে দেবো। এরপরে কি করব? এখানে কিছু নেই মানে কি? গুণ। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো কি করব? না, এটা যোগ করব। আচ্ছা, আমি এটা ধরি, এখানে প্লাস দিয়ে দিলাম, তাই তো। এখানে প্লাসটা দিয়ে দিলাম। দেখো, এখানে প্লাস দিয়ে দিলাম, তাহলে আমরা যেমন আছে প্লাস এখানে লিখে দেব। এরপরে কি করব? আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তাই তো। তাহলে 4 আর 2 কত? 6। আশা করি ক্লিয়ার। এরপরে আমাদের কি আছে? প্রথম বন্ধনীর কাজ হলো, এরপরে আমাদের কি আছে? অফ আছে, তাই তো। এই যে অফ, অফ মানে কি বলেছিলাম? অফ মানে গুণ বলেছিলাম। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কি করব? 5 × 6 + 6। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কি করব?
5 6 কত 30 প্লাস 6, তারপরে কার কাজ করব, কার কাজ করব, আমরা যোগের কাজ করব, অ্যাডিশন মানে যোগের কাজ করব। তারপরে 30 আর 6 কত 36, আমাদের 36 হবে কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, অফের কাজটা বোঝা গেল। এরপরে আসে ডিভিশন, তাই তো, এরপরে আসে ডিভিশন। তো দেখো এরপরে আসে ডিভিশন, তো ডিভিশনের কাজ, যদি 5 যুক্ত 5 ইন্টু 5 ভাজিত 5 মাইনাস 5 সমান কত, তাই তো। আমাদের যে এই যে রাশিটা, এই রাশিটা আমরা করব। তো প্রথমে বলেছি কার কাজ করতে হবে, দেখো এখানে ব্র্যাকেট নেই, তাই তো, এখানে ব্র্যাকেট নেই, তো ব্র্যাকেট নেই মানে কি, এখানে আমাদের ব্র্যাকেটের কাজ হবে না। তারপরে কি বলেছে অফ, এখানে কি অফ লেখা আছে, অফ লেখা নেই, তাহলে আমাদের এখানে অফের কাজও হবে না। এরপরে আছে ডিভিশন, তাই তো, তাহলে ডিভিশন আমাদের কি আছে, ভাগ আছে, ডিভিশন মানে ভাগ, তাই তো। তাহলে আমরা যেমন আছে তেমন করে দেব, 5 প্লাস 5 ইন্টু, এরপরে আমরা এটার কাজ করব, আশা করি ক্লিয়ার। তাহলে 5 একে কত 5, আশা করি ক্লিয়ার। এরপরে করে দেবো -5, যেমন আছে তেমন করে দেবো, আশা করি ক্লিয়ার। এরপরে আমাদের যে কাজটা আছে মাল্টিপ্লিকেশন, যেটা অর্থ গুণ, দেখো অফ মানেও গুণ এবং মাল্টিপ্লিকেশন মানেও গুণ, আশা করি ক্লিয়ার। কিন্তু এখানেতে তোমাদের একটা বলে রাখি, যখন অফ বলে লেখাটা থাকবে, অফ বা এর বাংলাতে লেখা থাকবে, তখন কিন্তু এই মাল্টিপ্লিকেশনের আগে কাজ হবে না, অফের কাজ আগে হবে, আশা করি ক্লিয়ার। এরপরে দেখো কি করব, আমরা গুণ করব, তাহলে 5 প্লাস কি করব, 5 এর সাথে 1 গুণ করব, তাহলে 5 এর সাথে 1 গুণ করলে কত হবে, 5 ই হবে, মাইনাস 5, আশা করি ক্লিয়ার। এরপরে দেখো কি করব, আমরা যোগের কাজ করব। তো এখানে কিছু নেই মানে কি, এখানে তো যোগ, এখানে কিছু নেই মানে এখানে প্লাস আছে, আশা করি ক্লিয়ার, বোঝা গেল। তাহলে 5 আর 5 এ কত হবে 10 মাইনাস 5, আশা করি ক্লিয়ার, তাই তো। এখানে দেখো কি হবে, এখানে তাহলে এটা কি হবে 5 হবে, আশা করি ক্লিয়ার, তাই তো, আশা করি ক্লিয়ার, বোঝাতে পারলাম। এরপরে দেখো তোমাদের রিজনিং এ এরকম কিন্তু থাকে, এরকম থাকে তোমাদের প্রশ্ন কিন্তু এমন ভাবে পড়ে বা এমন ভাবে ঘুরিয়ে দেয়, তোমরা কিন্তু সেটা কনফিউজ হয়ে যাও, তাই তো। এখানে তোমাদের একটা কোশ্চেন আমি দিচ্ছি, এক ধরনের টপিক আমি বোঝাচ্ছি, আছে 2-3 ধরনের আছে। তো এই ধরনের কিন্তু রিজনিং এ পড়ে, বোঝা গেল। বলছে যদি প্লাস সমান মাইনাস হয়, প্লাস সমান মাইনাস, তাই তো, আবার মাইনাস সমান প্লাস, আবার গুণ সমান ভাগ, আবার ভাগ সমান গুণ, ভাগ সমান গুণ, এই ধরনের তোমাদের কিন্তু অঙ্ক পড়ে। এরপরে বলে দিল যে, এরপরে কি বলে দিল, এরপরে বলে দিল 2 প্লাস 4 গণিত 6 মাইনাস 6 মাইনাস 2 ভাজিত 4 মাইনাস 2। দেখো এই ধরনের কিন্তু তোমাদের বলে, এখানে আমাদের এই কোশ্চেন বা প্রশ্নটা ফলো করতে হবে, ফলো করতে হবে, তাই তো। তাহলে এখানে প্রথমে কি বলেছে, বলেছে প্লাস মানে মাইনাস, তো আমাদের এই যে রাশিটা, এই রাশিটা আমাদেরকে সাজাতে হবে, আশা করি ক্লিয়ার। দেখো তাহলে 2 কি করব, সাইন চেঞ্জ করব, কি বলেছে প্লাস মানে মাইনাস, তাহলে -4 করে দেবো, কি বলেছে গুণ মানে ভাগ, আশা করি ক্লিয়ার, তাই তো। আচ্ছা
এইখানে যদি আমি এটা উল্টো করে দিই, তাই তো, এটা 2, এটা 6, বোঝা গেল? তো এখানে আমি 2 যেমন আছে লিখে দিলাম। তাহলে গুণ মানে কি ভাগ, এরপরে কি বলছে মাইনাস মানে প্লাস, প্লাস 6, এরপর বলছে ভাগ মানে গুণ, ভাগ মানে ভাগ মানে কি গুণ, তাহলে গুণ 4 করে দেবো, এবং কি প্লাস মাইনাস মানে কি আছে, মাইনাস মানে প্লাস আছে। আশা করি ক্লিয়ার। আমাদের অঙ্ক রেডি, বা আমাদের এই অঙ্ক রেডি। এরপরে কি করব আমরা, এরপরে আমরা বদমাস রুলটা ফলো করব। আশা করি ক্লিয়ার। দেখো এখানেতে ব্র্যাকেটও নেই, অফও নেই, তাহলে কোনখান থেকে শুরু হচ্ছে, আমাদের ডিভিশন থেকে শুরু হচ্ছে, তাই তো। তাহলে আমরা কার কাজ আগে করব, ভাগের কাজ আগে করব। দেখো 2 মাইনাস, তাহলে 2 দুগুণে কত 4, প্লাস 6, আমরা প্রথমে ভাগের কাজ করব, তারপরে যেমন আছে তেমন রেখে দেব, বোঝা গেল? এরপরে আসি কি করব, গুণের কাজ করব, তাই তো। এরপরে আমরা কার কাজ করব, গুণের কাজ করব। তাহলে 2 মাইনাস 2 প্লাস, তাহলে 4 6 কত 24, প্লাস 2। এবারে ক্লিয়ার। এরপরে দেখো এখানে কি করব, সব কোটা যোগের কাজ করব, বোঝা গেল? এখানে ভুল করে, এখানে কিছু নেই মানে তো প্লাস আছে, তাই না? তাহলে আমরা সমস্ত প্লাস গুলো আগে করব, সমস্ত যে প্লাস আছে সেই প্লাস গুলোকে যোগ করব। তাহলে 24 আর 2 কত 26, 26 আর 2 কত 28, তাই তো। তো আমরা 28 এভাবে লিখে দেব। এরপরে কে বাকি রইলো, দেখো বাকি রইলো আমাদের -2, তাই তো। তাহলে -2, এখান থেকে 28 থেকে 2 মাইনাস করে দিলে কত 26, তাই তো। আমাদের 26 হবে কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এরপরে তোমাদের আর একটা ধরনের আমি টাইপ তুলে ধরি। বলছে দেখো এখানে কিন্তু, এখানে কিন্তু তোমাদের ইংরাজি ওয়ার্ড ধরেও করতে দেয়। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। এখানে ইংরেজি ওয়ার্ড ধরেও তোমাদের কিন্তু প্রশ্ন পড়ে। আশা করি ক্লিয়ার। বলছে এ সমান প্লাস, এ সমান প্লাস, আবার বলছে সি সমান, সি সমান গুণ, ডি সমান ভাগ, ডি সমান ভাগ, তারপরে বলেছে যে এফ সমান মাইনাস। আশা করি ক্লিয়ার। তাহলে যে তাহলে কি হবে, একটা রাশি দেবে, তাই তো, একটা রাশি দেবে। বলেছে 2a 5c 8d 2f4। তো আমাদের এই যে রাশিটা দিল আমাদের এভাবে দেয়, তাহলে এর মান কত, তাই তো, এর মান কত, আমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন পড়ে। তো দেখো প্রথমে আমরা কি করব, এইটা এই যে রাশিটা, এই রাশিটা আমরা প্রথমে সাজাবো। তো কিভাবে সাজাবো, দেখো এ মানে কি বলেছে প্লাস, তাহলে 2 প্লাস কত 5, আমরা যেমন আছে লিখে দেবো। সি মানে কত আছে, সি মানে আছে গুণ, তাই তো, তাহলে 8 করে দেবো। ডি মানে কি ভাগ, তাহলে ভাগ করে দেবো, যেমন 2 আছে লিখে দেবো। এফ আছে, এফ মানে কি -4। দেখো আমাদের অঙ্কটা সাজানো হয়ে গেল। এরপরে আমরা কি করব, প্রথমে ভাগের কাজ করব। তাহলে 8 দেখো যেমন আছে তেমন লিখে দেবো, 2 প্লাস 5 ইন্টু, তাহলে 2 4 8, তাই তো, -4 আমরা করে দেবো। এরপরে কি করব, গুণের কাজ করব, ঠিক তেমন আগে যেমন করলাম তেমন করব। এবারে দেখো 2 প্লাস কি 4 ইন্টু 5, 4 5 কত 20, আশা করি 20। এরপরে আমরা করে দেবো -4। এবারে দেখো আমরা কার কাজ করব, প্লাসের কাজ করব, প্লাসের কাজ করব। দেখো এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, তাই তো, এখানে কিছু নেই মানেই প্লাস আছে, তাহলে আমরা প্লাস আগে যোগ করব। তাহলে 20 আর 2 কত 22, আশা করি ক্লিয়ার। 22 -4, তাহলে
22 থেকে 4 মাইনাস করে দিলে কত হবে? 18, তাই তো? 18 আর 4 22, তাহলে আমাদের 18 হবে কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। তো আরো কিছু ধরনের আমি অঙ্ক দেব তোমাদের, নেক্সট পার্টে আমি দেব। আশা করি ক্লিয়ার। তো আজকের মতো এখানেই। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ম্যাথামেটিক্যাল অপারেশন, এখান থেকে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন অবশ্যই আসে। আশা করি ক্লিয়ার। এবং এই যে বদমাস নিয়মটা আমরা জানলাম এবং আমরা এই যে বদমাস নিয়মটা শিখলাম, এটা কিন্তু ম্যাথে বা গণিতে অঙ্ক আছে, যেটাকে বলবো আমরা সিম্পলিফিকেশন, যেটাকে বলবো আমরা সরলীকরণ। সরলীকরণ করতে গেলে তোমাদের এই যে বদমাস রুল, এই বদমাস রুলটা কিন্তু থাকবেই। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। চলো আজকের মতো এখানে, জয় হিন্দ।